হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা তো জানো আমরা এখন ভেনিসে এসেছি। তো ভেনিসে আসার পর আমরা গন্ডোলা রাইড করেছি, সেখান থেকে গেছি মুরানো আইল্যান্ড, তারপর সেখান থেকে গেছি বুরানো আইল্যান্ডে। তো সমস্ত ঘোরাফেরা কমপ্লিট করার পরে আমরা সেই ভেনিসের মূল শহরেই ফিরে এসেছি। এখানে প্রায় ঘন্টা 2 মতো বসলাম। বড় মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে বসতে। এই যে রকম মানে সমানে আর কি বোট যাচ্ছে, এগুলো দেখতে খুব ভালো লাগছে। আর দেখো একটা ছোট্ট ব্রিজ মতো আছে, ওর তলা দিয়ে যখন বোটগুলো যাচ্ছে আসছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর চারধারে দেখো অনেক রেস্টুরেন্ট। বেশ কিছুক্ষণ আগেই খেয়েছিলাম যখন মুরানো আইল্যান্ড থেকে বেরিয়েছিলাম, তাও বেশ অনেকক্ষণই হয়ে গেল। এবার তো রাতের ডিনারটা করতে হবে, তো সবাই মিলে আমরা রাতের ডিনারটা করে নেব। আর দেখো কি সুন্দর লাগছে, রাস্তার দুধারে এরকম অনেক রেস্টুরেন্ট, নানা রকমের খাবার দাবার। ভেনিসে এসে আমাদের মনে হচ্ছে আমরা হয় কলকাতায় আছি না হয় বাংলাদেশে আছি। মানে এই যে রেস্টুরেন্টগুলো চারপাশে এত দোকান না, ম্যাক্সিমাম বাংলাদেশি কাজ করে। কত যে লোক বাংলায় কথা বললো আমাদের সাথে, মানে বলে বোঝাতে পারবো না। তো অদ্ভুত ভালো লাগা কাজ করলো। বিদেশের মাটিতে নিজের মাতৃভাষায় কথা বলছি, এটা পরম তৃপ্তি। তুমি অনেক সুন্দরী। থ্যাংক ইউ। নমস্তে। ইয়া বাবা, তুমি অনেক সুন্দরী। নমস্তে বলছি, ইন্ডিয়া বললাম। হ্যাঁ বলছে তুমি অনেক সুন্দরী। এরা বাংলা কথা কি করে শিখলো? অবশ্য এখানে তো বাংলাদেশি, মানে সবাই যে দোকানে যে কাজ করে ম্যাক্সিমামই তো বাংলাদেশি, কিন্তু আমাকে বাঙালি হিসেবে আইডেন্টিফাই করলো কি করে কি জানি। হয়তো আমার এই শাখাপলা দেখে হয়তো ভেবেছে বাঙালি। তাহলে দেখো আমার এই শাখাপলা একদম আইডেন্টিফাই করলো বিদেশের মাটিতে বাঙালি হিসাবে। ইউরোপিয়ান লোকরা বাংলায় কথা বলছে, এটা একটু অদ্ভুতই লাগলো। মিষ্টি করে বলছিল। রেস্টুরেন্টে খেতে এসেছি আর আমি আবার অর্ডার করলাম আমার অল টাইম ফেভারিট পিৎজা। আর এটা বাকিরা সব অর্ডার করেছে। চলো খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে প্রায় ঘন্টাখানেক পরে বেরোলাম। দেখো বেশ অন্ধকার হয়ে গেছে এখন। খুব সুন্দর লাগছে দেখো, পুরো শহরটা এরকম ক্যানেলের ভেতর দিয়ে, মানে দেখতে ভারী অদ্ভুত। আমাদের বাড়ির ওখানে যেমন ধরো রাস্তা দিয়ে গেলে যেমন ড্রেন দেখতে পাও না, খুব কমন, খুব ফ্রিকোয়েন্টলি হাই ড্রেন বা এরকম যেমন থাকে, সেরকম হচ্ছে এখানে ক্যানেল। উপরে দেখো একটা কি সুন্দর একটা ব্রিজ মতো থাকে, আর এরকম নিচ দিয়ে জল বয়ে যায়। তো খুব সুন্দর লাগে এগুলো দেখতে। কেউ চাইলে এখানে নামতেও পারে, একটা ছোট মতো ঘাট মতো করা আছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আর রাত্রিবেলা হাঁটছি তো, মানে খাওয়া দাওয়ার পর হাঁটা একটা ফ্রেশ একটা এয়ার নিচ্ছি, বেশ ভালোও লাগছে। আর এই জায়গাটাতে দেখো এই ব্রিজটা একটু বেশি বড়, বোট আসছে আর বেশ ভালো লাগছে দেখতে। মানে পুরো শান্ত শহর আর কি। নিচ দিয়ে চলে গেল বোট, আবার দেখো ওই দিক দিয়ে দেখাচ্ছি। দেখতে ভারী ভালো লাগছে। চারধারে রেস্টুরেন্ট, হোটেল, সমস্ত কিছু তো জাঁকজমক। তো আমরা অ্যাট লাস্ট হোটেলে চলে এলাম। অবশেষে আমরা থার্ড ফ্লোরে চলে এলাম। তো হোটেলটা তো বেশ সুন্দর আর রুমগুলো দুর্দান্ত, মানে দারুণ ফেসিলিটি। মানে এখানে রেঁধে বেঁধে খাওয়ার, মানে খেয়ে থাকার মতো হচ্ছে একটা জায়গা। 4টে বার্নারের গ্যাস বার্নার মতো আছে, কিচেনের সমস্ত কিছু আছে উপকরণ, সেই খুন্তি, বাসন, প্লেট, কাপ। এটা হচ্ছে ওয়াশিং আপ বাউল, মানে এর মধ্যে বাসন দিলে বাসন ধুয়ে যায়। ফ্রিজ, ফ্রিজার সমস্ত কিছু আছে। কফি মেশিন আছে, নানা রকমের টি ব্যাগ, কফি, জ্যাম, জেলি প্রচুর পরিমাণে আছে। সবাই ফ্রেশ হচ্ছে। আর এদিকে লাইট দুটোকে কিন্তু ভারী ভালো লাগছে। আর টুলগুলো বেশ লম্বা লম্বা উঁচু, সব মিলিয়ে খুব ভালো লাগছে। এখানে 3 রকম ফ্লেভারের টি ব্যাগ আর 2 রকম কফি আছে। কিচেন টাওয়েলও আছে, জ্যাম, জেলি প্রচুর খাবার আছে। এখানে মনে হচ্ছে না যে বেশ একটা 2 দিন ভালো করে থাকবে। ও মাইক্রোওয়েভ আছে তো সুন্দর। এখানে মাইক্রোওয়েভ আছে। এটাতে জল দিয়েছিল, জল আছে 1 বোতল, আর 1 বোতল বের করা হয়েছে। কফি মেশিন। বারান্দাটা বেশ ভালো, ছোটর মধ্যে না।
সকালের সময় খুব ভালো লাগে। এখন তো প্রায় রাত 12:30 একটা বাজে, তো সব অন্ধকার, বাইরের কিছু ভালো করে দেখা যাচ্ছে না। কাল সকালে ভালো করে দেখবো। তো চলো, ওইদিকে একটা ঘর আছে। আর তার আগে চলো বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ সুন্দর। আর তোমরা তো জানো ইটালিতে এরকম পটি করা আর পা ধোয়ার দুটো আলাদা আলাদা থাকে। পা ধোয়ারটা একটা বেসিনের মতো থাকে, আর এইদিকে হচ্ছে একটা সিঙ্ক আছে, মিরর আছে বড়, আর এর পাশেই হচ্ছে আমাদের রুম। আর একটা রুম, বাহ বেশ সুন্দর দেখতে। ওদিকে একটা আলমারি আছে, আর বাইরেও ব্যালকনি আছে। এই ব্যালকনিটা একটু বেশ বড় ব্যালকনি, কিন্তু ওই অন্ধকার, এখন কিছুই বোঝা যাবে না, বাইরেটা অন্ধকার। চলো বাই বাই, আজকের মতোই ভেনিসে লাস্ট নাইট আর কি। কালকে আমরা আবার যাব নেপেলসে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা।